يحييكم ثم إليه ترجعون. صدق الله العظيم. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم: من سلك طريقا من العلم سلك الله طريقا في الجنة، وأن العالم يستغفر له من في السماوات ومن في الأرض حتى الحيطان في البحر، وأن العلماء ورثة الأنبياء. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله ومولانا محمد. اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. أما بعد، আজকে সোনাপুর দারুল উলুম মাদ্রাসার বাৎসরিক জলসা, এই মুতবাররক মাহফিলের পবিত্র সভার মাননীয় সভাপতি সাহেব হযরত উলামা ইকরাম, মুরব্বিয়ান আযম, আমার যুবক ছোট ছোট বাচ্চা নকল, এই মাদ্রাসার আজিজ তালবা হল, আমার পর্দার আড়ালে পর্দা নিশি মা বই নকল, আল্লাহ রাব্বুল ইজ্জতের লাখ লাখ শুকর। আল্লাহর কোন মেহেরবানি, আল্লাহর কোন দয়ার নজর, বহুদিন থেকে মেঘ হন না, যার কারণে মেঘর লাগে পশুপঙ্খী মানব জাতি সব কিছু একটা হাহাকার করে, যার কারণে আজকের তারিখে আকাশ থেকে জমিনও মেঘ পড়া শুরু হয়েছে।
আর আজকের তারিখে মাদ্রাসার জলসা, কারণ জেরিবামার জমিনের মধ্যে আর কোন জলসা হইছে না, হইছে নি আর কোন জলসা না, আর কোন জলসা হইছে না। একমাত্র তাইন তাইন ইরাদা করছেন, তাইন তাইন সাহস করিয়া আজকের এই তারিখে জলসার আয়োজন করছেন। আল্লাহ রাব্বুল ইজ্জতে তারার এই জলসারে কবুল করক, তারার এই মেহনতরে কামিয়াব করক। আমরা সকলে কই একবার আল্লাহুম্মা আমিন। আমার দোস্ত বুজুর্গ হল, যেরকম আমার জমিনের কয়েকটা মাদ্রাসা আছে না নি? আমরা তো এই মাদ্রাসা হলো সাহায্য সহায়তা জান দিয়া, মাল দিয়া, প্রাণ দিয়া, ভালোবাসা দিয়া হর ক্ষেত্রে আমরা সাহায্য সহায়তা করি না নি? করি। মুসলিমে যেরকম আমার জমিনও অত বেশি মানুষও নাই, আমরা মুসলমান যারা আছেন এরা সংখ্যায় কম আসুন। এর বাবজুদ কয়েকটা মাদ্রাসা, সকলটি মাদ্রাসা আল্লাহ শুকুর বেশ সুন্দর চলিয়া যার, টাইন টাইন মেহনত করডা। আর খেউর কাছে যদি আমরা কোনো সময় সওয়াল করি, কোনোদিন খেউ ফিরাইয়াও দেয় না। আপনারা এই বাবতে আমি ধন্যবাদ দিয়ার, মাদ্রাসা সকলের লগে আপনার প্রেম ভালোবাসা আছে, শুকরিয়া আদায় করকুয়া। ও জেরিবামর জমিনের মধ্যে আলিম হল এক জমানা আসলো, কুজাইয়া পাওয়া গেছে না, পাওয়া গেছে নি? কয়েকজন আলিম ছাড়া, 2 জন আর 4 জন ছাড়া দ্বিতীয় কোনো আলিম পাওয়া গেছে না। আল্লাহ শুকুর, আপনারা মেহনতর ফল, আপনারা যে মেহনত করডা, এই মেহনতর ফল অকল হর গাঁৱৰ মধ্যে এখন অভাব নাই। আলিম হলর আসেনি অভাব? হর গাঁৱৰ মধ্যে 8 জন, 10 জন, 12 জন, 13 জন, ইহাতকে কোন গাঁৱৰ মধ্যে 22 জন পর্যন্ত মিয়া সাহেব হল আসুন, আসুন না নি জেরিবামর জমিনও? এটা আপনার মেহনত, আপনার মেহনত, আপনার কষ্ট আজকে ফল বাহির হল ওর। গতিকে এটা আপনারা ডরাইবে না, আপনারা ডরাইবে না, সাহস করকুয়া। শুধুমাত্র জেরিবামর জমিনের মাদ্রাসা এখন নাই, বাইরা মাদ্রাসা এখন জেরিবামর জমিনের মধ্যে আইয়া আপনারা কাছে সওয়াল করেন, আপনারা কোনোদিন ফিরাইয়া দেন না। এই মাদ্রাসা সকলের কাজে মত আমরা করতাম না নি? করতাম। আল্লাহ নবীজি ফরমাইতরা, মান তাআল খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। জমিনের মধ্যে যদি বালা মানুষ দেখতে চাও, জমিনের মধ্যে যদি ভালো মানুষ দেখতে চাও, তাহলে খানো আইয়া দেখতা ওই যাচ্ছ মাদ্রাসার মধ্যে। আর ভালো মানুষ ওগুলো মানুষ, যেগুলো মানুষে কোরআন শরীফ শিক্ষা দিব এবং শিক্ষা লইব, যেগুলো মানুষে কোরআন শরীফ শিক্ষা দিব এবং শিক্ষা লইব। আল্লাহ নবীজি ফরমাইতরা, জমিনের মধ্যে সবচেয়ে ভালো মানুষ তারাও। সুবহানাল্লাহ। ইহাতকে যারা এই মাদ্রাসা শিক্ষা লইন, নবীজি ফরমাইতরা কবরস্থানের দ্বারে দিয়ে যখন তালেবা অকল আটিয়া যায়, আল্লাহ যাতে বলে কবরস্থানের মাইয়তর আযাব রে উঠাই দিতে। সুবহানাল্লাহ। ইহাতকে রাসূলুল্লাহ ফরমাইতরা, কোন তালেবা অকল বাড়ি থেকে বাহির হইল ইলম শিক্ষা করার লাগিয়া, যখন এই ফয়লা ফাড়াটা মারল, ফাড়া মারিয়া ঘর থেকে বিসমিল্লাহির রহমানির রহিম কইয়া বার হইল, ইয়াতকে মাদ্রাসাত আওয়ার আগ পর্যন্ত রহমতর ফেরেশতা হলে তলে উপরে ডাকনা দিয়া তারে মাদ্রাসার মধ্যে আনি পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। আবার এই মাদ্রাসাতে বাহির হইল, আবার রহমতর ফেরেশতায় তলে উপরে ডাকনা দিয়া তারে বাড়িত নিয়ে পৌঁছাই দেন। সুবহানাল্লাহ। এই রাস্তার মধ্যে যদি মারা যায়, কোন তালেবা হল যারা আসো, আমি তোমার জন্য নসিহত করিয়ার, সকলটাও করিয়ার, তুমি তেন তোরা খেয়াল করে শুনো। তালেবা হল যারা আসো, যদি তোমার তার নিয়ত রইত, নিয়ত ঔষধাও রইত যে আমরা হক্কানি আলিম বনিতাম, হ্যাঁ আমরা পড়িয়া আল্লাহ আল্লাহ রসুলটা পাইতাম, নিয়ত তোমার তার সহি রইত। আর নিয়ত সহি থাকা অবস্থায় যদি তুমি অর্ধেক পড়িয়া মারা যাও,
আদা পড়িয়া যদি মারা যাও, ইয়া তোকে হাফিজ হও, ইয়া তোকে মলবিয়ানা পড়ো, ইয়া তোকে কারিয়ানা পড়ো। আল্লাহ নবীজে ফরমাইতরা যে ব্যক্তি আদা পড়িয়া মারা গেছে কিয়ামতের দিন তারে আলিম বানাইয়া কবর থেকে উঠাইবা। হোক সুবহানাল্লাহ। নবীজে ফরমাইতরা কোন মানুষ হজ করাত গেছে, হজর যাওয়া অবস্থা রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছে, আল্লাহর জাত রব্বুল আলামিন কিয়ামতের দিন তারে কবর থেকে হাজির বানাইয়া উঠাইবা। আলিমানা পড়াতে আইসো, তুমি তার অর্ধেক পড়িয়া মারা গেছো, কিয়ামতের দিন আল্লাহ তোমার মাথার মধ্যে আপনার নূরের টুপি মাথার মধ্যে দিয়া কবর থেকে তোমার হক্কানি আলিম বানাইয়া কবর থেকে উঠাইবা। হোক সুবহানাল্লাহ। নিয়ত লাগব সহি, ইরাদা রাখবো সহি। আর নিয়তের মধ্যে যদি খলল জলল হয়, হ্যাঁ ফড়িতাম নানি, এগুলো যদি নিয়ত থাকে তে কোনোদিন কামিয়াব হইতে না। তো আমার খোয়ার খরচ হইল তালবা করতে আপনারা মায়া করবা, মদরসা আকলর দিকে জেলা খেয়াল করতে আরো বেশি বেশি করে খেয়াল করতা। আল্লাহ নবীজে ফরমাইতরা মান সালাকা তারিকাম মিনাল ইলমে সালাকাল্লাহু বিহি তারিকান ফিল জান্নাহ। যে ব্যক্তি ইলম তলব করাত বাহির হইছে গোয়াকে হে জান্নাতের রাস্তার মধ্যে বাহির হইছে। হোক সুবহানাল্লাহ। ওয়ান্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামা একরাম হইলে আল্লাহর নবীজের ওয়ারিস সকল, নবীজের সম্পদের মালিক। কারণ আপনার বাবা মারা গেলে আপনার আওলাদ সকল সম্পদের মালিক, আপনার ভাই সকল সম্পদের মালিক। তদ্রুপ সেই নমুনায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় থেকে এখন বিদায় নিছেন। আল্লাহ রসুলের ওয়ারিস হইলা খে, সম্পদের মালিক কে? উলামা একরাম হল। সম্পদের মালিক হইলা উলামা একরাম হল। ইয়ার তোকে আলিম হল কিয়ামত পর্যন্ত এই জমিনের মধ্যে কায়েম আর দাইম রবা নসিহত করাত, হেদায়ত করাত, মানুষে কিয়ামত পর্যন্ত তাহবা। আর আলিম হল জমিনও থাকলে আল্লাহর রহমত আসমান থেকে জমিনের মধ্যে পড়ে। আপনারা ইকান ডরাইবা না বলে আলিম হল বিয়া সকল বেশ হইয়া মনে হয় আমরা জ্বালা দিতরা, সময় সময় আমরা বাড়ি করে আমরা সেতাইতরা, হতা দেও ইকান কোনোদিন মনে আইনবা না। আলিম জাতিরে তুমি তার মায়া করবা। কারণ কিয়ামতের দিন আল্লাহর জাত রব্বুল আলামিনে সামান্য নেকির কারণে আপনারে দুজখী বানাই লিব, দুজখী ঘোষণা করে লিব। লাস্টে গিয়া আল্লাহর জাত রব্বুল আলামিনে ফরিস্তা সকল দেখবা ব্যক্তি করে সামান্য নেকির কারণে দুজখী ঘোষণা দেওয়ার তার নেকির সামান্য তালাশ খরচান যে কোনো কিছু পাওয়া যায়নি। লাস্টে গিয়া ফরিস্তা হলে তালাশ করবা, আমরা বলে কি পাইছো? বলে ফলানা ব্যক্তি ফলানা আলিমর পিছন হইয়া ঘুরা ফিরা করছে, আলিমগুলোর ভাড়ার মধ্যে তার ভাড়া দিছে, আলিমগুলোর ভাড়ার মধ্যে তার ভাড়া দিছে, আলিমগুলোর সঙ্গে বইয়া খানি খাইছে। আল্লাহ তারও নেকিগুলা ভাইলাম। আল্লাহর যাতে বইছন আমার এক আলিমর লগে যদি বইয়া খানি খাইছে, আমার আলিমর পিছনে যদি বইয়া আটিছে যদি, তাইলে আমার বান্দারে ও খাতিরে আমি তারে মাফ করে দিলে রাখো। সুবহানাল্লাহ। তো আমার ভাই মুসলমান হল, আমি লম্বা ওয়াজ করতাম নাই, প্রফেসর 2-4 মাত মাতেছে, ওয়াজ হল বেশ আমার আসন, বালা বালা মশহুর আলিম হল আইসন, বালা বালা মকররিন হল আইসন। আপনারা সামনে টান ওয়াজ করবা, আপনারা শান্তির সহিত বকুয়া। মেঘ এটা তো রহমত, মেঘ ডরাইবে না, মেঘ এটা হইল রহমত। আল্লাহ নবীজে ফরমাইতরা জমিনে যদি মেঘ পড়ে না তাইলে মানুষ খোরাক হইব নি, খোরাক বাড়িব নি? ইয়াতকে মেঘে জমিনের মেঘ যখন দে তখন জমিনের মধ্যে গা সকল ফুটে, গরু বয়ার খানি পারে নানি। জমিনে যখন মেঘ পড়ার পরে খেত কিছু হয়, মানুষের রিজেক বাড়ে নানি। গতিকে মেঘ কইল আল্লাহর রহমত, এটা ডরাইয়া জলসা দেওয়া বন্ধ করবা না। জলসা জিরিমার জৈনুর পয়লা জলসা গো আপনারা দয়া করিয়া এই জলসার মধ্যে যারা বাইরে আসুন। আমি তো আইতে যাচ্ছে রাস্তার মধ্যে প্রচুর মানুষ ঘোরাফেরা করতা, কিন্তু মহফিলও আইতরা না। বাচ্চান কই মহফিলের মধ্যে বয়াত দেখতেও সুন্দর লাগে। আমি অনুরোধ করিয়ার যারা রাস্তাঘাটে আসুন দয়া করিয়া আপনারা মহফিলে তসে লইয়া বুজুর্গ হল একর পরে একর টান আইবা আপনার সামনে, আর আলিমগুলোর সামনে বকুয়া আর বইয়া আলিমগুলোর মাত কথাটা দিলর খান দিয়ে আপনারা লইবা।
খান তো আমরা জাহিরা দুইটা আছে, হ্যাঁ, এক জাহিরা 10 সাইডে দুইটা আছে, হ্যাঁ, আমরার মাত তো ওদিকে আমার ওদিকে বার হয়ে যায়, আল্লাহ কেইলা মাত নাই, হ্যাঁ, নসিহতটার আপনি লইতা ও রকম লইতা। আল্লাহ নবী যে ফরমাইতা আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলিম হলর মাহফিলের মধ্যে বয়, ওয়া ইস্তিমতাইল কালামিল হুকামা, আলিম হলে যে হিকমত দিয়া কোরআন হাদিসে তোমার তার সামনে রাখুন, ওটারে কিতা করিও, ওয়া ইস্তিমতাইল কালামিল হুকামা, তোমার ইতারে দিলর খান দিয়া দিলর খানোর মধ্যে তুমি তার জায়গা দিও, ওর তার কলমের মধ্যে জায়গা দিও। কলমের মধ্যে জায়গা দিলে তোমার কিতা হইব, তোমার কলবকে মুর্দা আছে, মুর্দা কলবকে জিন্দা হইব, মুর্দা কলব জিন্দা হইব। নবীজে ফরমাইতা ওলা জিন্দা হইব। আকাশ থেকে যখন মেঘ জমিনের মধ্যে ভরে, আর জমিন যখন হাই উতাস করে, ফানি ফানি তালাশ করে, জমিনে ভাত দিলায়, আকাশ থেকে জমিনও মেঘ পড়ার পরে জমিনটা তাজা হয়ে যায়, নানি তাজা হয়ে যায়। তদ্রূপ সেই নমুনায় আলিম হকলের মাছ যখন তুমি তেন শুনবাই, শোনার পরে দিলর খানো জায়গা দিবাই, আর কলবের মধ্যে যখন আসর করব, তোমার মুর্দা কলবকে চিন্তা হইব, মুর্দা কলবকে চিন্তা হইব। তো আমরা কলবেকে মুর্দা নানি, আমরা কলবেকে মুর্দা, কোনো মাত কথায় আসর করে না, আলিম হকলের মাত কথায় আসর করে না, কোরআন হাদিসের মাত কথায় আমরা আসর করে না। আসর না করার কারণ হইল কলটা মুর্দা হয়ে গেছে, কলটা মুর্দা বানাই লিছি। এই কলবরে জিন্দা করতে হইলে কিলা করা লাগব, ও জাতীয় মাহফিলের জরুরত পড়ব। ও কলবরে জিন্দা করতে হইলে হক্কানি আলিমর দ্বার লোয়া লাগব। এই কলবরে জিন্দা করতে হইলে হক্কানি অলির দ্বার লোয়া লাগব। হ্যাঁ, আই হক্কানি অলির দ্বার লইয়া হক্কানি অলিয়ে যে তসবি বাতাই দিবা, যে আমরা সবক দিবা, এটারে আমরা পড়িতাম, সময় সময় পড়িতাম, তাহলে আস্তে 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 আমরা কলমের মধ্যে জঙ্গার যেটা ভরে গেছে গা, ওটা দূর হয়ে যাব। হক সুবহানাল্লাহ। হ্যাঁ, দুনিয়ার কোনো কিছু আপনার দিল শান্তি হইতো না, দুনিয়ার কোনো কিছু আপনার দিল শান্তি হইতো না। যত বিল্ডিং বানায়, যত আপনার টাকা পয়সা বানায়, যত সম্পদ বানায়, কোনো সম্পদে আপনার দিল যে শান্তি দিত না। আপনার দিল যে শান্তি দিতে হইলে একমাত্র একটা জিনিস, আল্লাহর জিকির। আলা বিজিক্রিল্লাহ তাতমাইন্নুল কুলুব। মানুষের দিল শান্তিও একমাত্র আল্লাহর জিকিরে। এর লাগে আমার ভাই মুসলমান হল, সময় শেষ করলি না তো, আমার ভাই মুসলমান হল, মহফিল আইসন বেশ সুন্দর, যারা আইসন তারা ধন্যবাদ দিয়া, আর যারা আইসন আমার ভাই হল রাস্তাঘাটে আসন, দয়া করে তসে লইয়া কোয়া। এখানে গোবিন্দপুরি সাহেব আইসন নি, গোবিন্দপুরি সাহেব আইসন, তাই দোয়া দিবা। হ্যাঁ, বুজুর্গ হলে আমরা লাগে বেশ মায়া আছে, হ্যাঁ, বুজুর্গ হলের বেশ মায়া আছে। জিরিবামর জমিনের লাগিয়া সময় সময় টান টান, যদিও জিরিবামর জমিনও আইন না, কিন্তু টান টান জায়গাতে কিও জিরিবামর মানুষের লাগে মায়া আছে। আমরা লাগে সব সময় দোয়া করেন, টান টান দোয়ায় আমরা বহুত লাভবান আছে। আর লাভবান হইতাম আল্লাহ তবারক তাআলা তারার হায়াতে বেশি বেশি করে দেখ, আমরা দোয়া করতাম। আল্লাহ রব্বুল ইজ্জতে এই মাহফিলটা কবুল করুক, আল্লাহুম্মা আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।